সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে বৃহস্পতিবার ফুল এনার্জি নিয়ে সমস্ত বিধি নিয়ম মেনে মা লক্ষ্মীর পুজো করলাম। বৃহস্পতিবার মানেই আমাদের কাছে যেন একটা বড় উৎসব। এই দিনটা অন্য দিনের তুলনায় একটু আলাদা করে দেখি। তো যাই হোক, আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। যে যারা যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো রয়েছে। আশা রাখছি আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লাগবে, তাই পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। সব ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছি। আর ফুল বলতে কি বলতো, জবা ফুল, টগর ফুল, অপরাজিতা ফুল। ঘুম থেকে ওঠার পর এই যে দুয়ারে মাড়ুলি দিয়েছি, আর এরপরেই কিন্তু কোনো দিন ঝাড় দিই বা কোনো দিন দিই না, সজ্জা চলে যায় ফুল গাছের কাছে। সত্যি বলতে কি, ঘুম থেকে উঠে না এই ফুল গাছের কাছে না গেলে ভালো লাগে না। ফুলগুলো তুলতে তুলতে অনেকটা সময় কাটায়, আর এই সময়টা খুব ভালো লাগে। কালকে একটু ঝড় দিয়েছিল, তার জন্য বৃষ্টি তো হয়নি ঠিকঠাক, কিন্তু ওই টিনের থেকে একটু জল পড়েছে, সেই জন্য দেখো সাইডগুলো একটু একটু জল, আর পুরো রাস্তাটাই শুকনো। তো কত ঝড় দিয়ে না পাতা পড়েছে, আর এখন তো কচি পাতা হয়েছে তাই একটু কম। যখন পাতা ঝরার টাইম ছিল তখন তো ঝড় না দিলেও পুরো বাইকটা ভর্তি হয়ে যেত পাতাতে। সংসারের টুকটাক কাজ করে বাইরের দিকে বেরিয়েছিলাম। সকালবেলায় এই প্রাকৃতিক বাতাসটা খুব সুন্দর লাগে, আর চারিপাশটা এত শান্ত স্নিগ্ধ, তাই বেরিয়ে দেখলাম ছাগল ছানাগুলো বেড়াতে যাচ্ছে। বেড়াতে বলতে এগুলো তাদের ঘরের থেকে বেরিয়ে মাঠে যাচ্ছে, তো এদিক ওদিক চড়বে আর কি, সেই জন্য বেরিয়ে পড়েছে ভোরবেলায়। ছেলেকেও ঘুম থেকে তুলে দিয়েছি। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার তো এমনিতেই ধরো বাড়িতে যা কাজ থাকে তার থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে কাজগুলো করে নিতে হয়। আবার পুজো অর্চনা এইগুলো একটু ভালো করে নিয়ম মেনে করতে হয়। তো সংসারে যদি আমরা লক্ষ্মীশ্রী বজায় রাখতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারেরই মঙ্গল। তো সেই জন্য জানো তো, সকাল থেকে উঠে সংসারের কাজকর্মের সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা এটাও খুব বড় বিষয় থাকে। আর পরিষ্কার পরিচ্ছন্ন সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা যদি সকালে বিছানাটা তুলে দিই। বিছানা না তুললে জানো তো মনে হয় ঘর সংসারের কোনো কাজই ঠিকঠাকভাবে এগোচ্ছে না, ঠিক পরিষ্কার করাও যাচ্ছে না। তাই ভোর ভোর ছেলেকে তুলে দিয়েছি। আর ওদিকে দেখো জানালার বাইরে থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে। ওই যে কালকে রাতে অল্প একটু বৃষ্টি হয়েছিল, খুব বেশি হয়নি, তার মধ্যেও কিন্তু ঠান্ডা বাতাস আসছে। তো মনে হয় অন্য কোথাও হয়েছে যার জন্য ঠান্ডা আছে আবহাওয়াটা। ছেলেকে পড়তে বসে দিয়ে আমি একটু ঝাঁটপাট দিতে শুরু করলাম। তো ছেলের সঙ্গে কিছুটা সময় কাটাবো, কারণ ওকে তো কিছু পড়া দেখিয়ে দিতে হবে। তো ভাবলাম এখন যখন ও নিজে পড়তে পারছে এখন আমি ঝাঁটটা দিয়ে দিই। আর জানো তো চারিপাশে এই যে ছোট ছোট কাগজের টুকরো, এটা সেটা জিনিস, মানে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর না মনে হয় মানে রাত্রিবেলায় বা সারাদিন হয়তো আগের দিন কিছু একটা তাণ্ডব চলেছে ঘরের মধ্যে। হয়তো টেবিলে এটা ওটা, মানে সকালবেলায় না ঘর দুয়ারগুলো খুব বেশি ময়লা মনে হয়। তাই এই যে বৃহস্পতিবার যে ব্যাপারটা থাকে মা লক্ষ্মীর পুজো করার, তখন মনে হয় কি চারিপাশটা খুব ভালো করে পরিষ্কার করে নিই। যদিও এমনিতেও অন্য দিন এইভাবেই করা হয়, তবুও এই দিনটা যেন আরেকটু অন্যরকম। তাই ওই যে ছেলে পড়ছিল তো ওদিকে না পালঙ্ক সাইডটা ভালো করে ঝাড় দিয়ে কিছু কাগজ ছিল বের করে নিলাম।
বৃহস্পতিবার ঘর বাড়ি মোছার ব্যাপারটা একটু বেশি থাকে। অন্য দিন যেমন একটু হয়তো কোনো জায়গা বাদ দিলেও চলে, কিন্তু বৃহস্পতিবার এই দিনটা কিন্তু অন্য রকমই। এই দিনে কিন্তু কোথাও কোনো নোংরা বা অপরিষ্কার রাখা চলে না। তাই আমি না নিয়ম করে প্রতি বৃহস্পতিবারই ঘর বাড়ির যত জায়গা রয়েছে সব জায়গায় লাতা মোছা সমস্ত কিছু করি, যেন চারিপাশটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এতেই কিন্তু দেবী লক্ষ্মী আমাদের উপর আশীর্বাদ করে আর সংসারের মঙ্গলও ঘটে। সংসারের মঙ্গলের জন্য ভোর থেকে ফুল এনার্জি নিয়ে সমস্ত রকম কাজকর্ম করে এখন চলে এসেছি মা লক্ষ্মীর পুজো করতে। তো বন্ধুরা, আমি তো অন্যদিন কোনো দিনই এর আগে মা লক্ষ্মীর পুজো করা তোমাদের সাথে শেয়ার করিনি, তাই ভাবলাম আজ একটু তোমাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে পুজো করি। তো দেখো, এটাই হচ্ছে আমার ঠাকুর ঘর। আর বেশিরভাগ দিন না পুজোটা মা করেন, সেই জন্য দেখানো হয়। আগের দিন মা পুজো করেছিলেন, আর দেখলে তো ফুলগুলো কীরকম শুকনো হয়ে গেছে। তো সমস্ত ফুলগুলো ঠাকুরের গায়ের থেকে নিয়ে করে আমি ঠাকুরগুলোকে ভালো করে মুছে দিলাম। এখন ঘট পেতে নিচ্ছি। এই বৃহস্পতিবার দিনটা সত্যি বলতে অন্য দিনের থেকে একটু আলাদা রকম মনে হয়। এই দিনটা যেন মনের মধ্যে একটা শান্তি থাকে, মনে হয় যেন দেবী লক্ষ্মী আমাদের মাথার ওপর আছে। আর সেই জন্য যেন তো ফুল এনার্জি নিয়ে দেবী লক্ষ্মীর পুজো করার জন্য সমস্ত রকম বিধি নিয়ম মেনে পালন করে চলি। আর এভাবে যেন তো সংসারের মঙ্গলের জন্য সংসারে সকাল থেকে উঠে সমস্ত নিয়ম মানতে কোনো অসুবিধেও হয় না। তো আমরা সংসারের মঙ্গলের জন্য জানো তো সব সময় চাই যেন মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। আর প্রতিটি সংসারেই মা লক্ষ্মী যতক্ষণ না আমাদের মাথার উপর আশীর্বাদ রাখবে ততক্ষণ পর্যন্ত আমাদের সংসারে কিছুই মঙ্গল হবে না। আর এমনিতেও বাড়ির বউদেরকে মা লক্ষ্মী বলেই মনে করা হয়। তাই সেই মা লক্ষ্মী রূপে আমরাই যদি সংসারের মঙ্গল করতে পারি, দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করি, তাহলে আমাদের সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকবে। পুজো শেষ করে চলে এলাম ভাত বসাতে। আর আজকে যেন তো রান্নায় বিশেষ কিছু করব না, আজকে ডাল আর আলু সেদ্ধ ভাত করব। আর বাবা মা রুটি খাবেন, সেই জন্য ওনাদের জন্য ওই রুটি আর ডাল, ডালটা দিয়েই হয়ে যাবে সবার, আর শুধু ভাত আর রুটির ব্যাপারটা রয়েছে। তো আজ ব্যাস এগুলোই দুপুরে খাওয়া দাওয়া করলাম। এখন বিকেলবেলা হয়েছে, আর বিকেল মানেই না মেঘ ধরা শুরু হয়ে গেছে। বৈশাখ মাস, কাল বৈশাখের দিন,
মানে বৃষ্টি যতটাই না হোক, ঝড় তো হবে অবশ্যই, আর ঝড় এসে মেঘটাকে নিয়ে চলে যাবে, মানে বৃষ্টি আর হচ্ছে না। তো জামা কাপড়গুলো সব শুকনো হয়ে গেছে, অনেকটাই সকালে কেচেছিলাম। তো যাই হোক, তুলতেও ভুলে গিয়েছিলাম, সেটাও একটা ব্যাপার। এখন সবগুলো তুলে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন এসেছো, যারা আজকেই প্রথম ভিডিও দেখছো, তাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগতম। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জানাচ্ছি অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো দেখো, বিকেলের পরেই না খাবার করতে বসে গিয়েছি। আর আজকে রাত্রিতে পরোটা আর ছোলার ডাল। পরোটা কিন্তু এরকম হয় না, ত্রিকোণ হয়। তবে আজ ইচ্ছে করলো যে গোল গোল রুটির মতো করব আর তার উপরে তেল দেবো। এরকম করলে জানো তো, মানে পুরো রুটিটা ফুলবে আর তেল দেবো, এরকমে অ্যাসিডিটিও হবে না আর কোনো জায়গায় মোটাও থাকবে না। তাই তোমাদের দাদাভাই বলেছে এইভাবেই পরোটা করতে। তো সেই জন্যই এইভাবে পরোটা করছি। আর আমারও এরকম পরোটা খেতে ভালো লাগে। তো আসল হচ্ছে যে বাইরে যখন যাই, দোকানগুলো কি সুন্দর পরোটা খায়, তাই ইচ্ছে করলো যে এরকমভাবেই এরপর বাড়িতে বানাবো। সেই কারণে বেশ কয়েকবার যখনই পরোটা করি এরকম করি। আর পরোটার সাথে মটরের তরকারি, কিন্তু আজকে তো নিরামিষ, তাই ছোলার ডালটাই সবচেয়ে ভালো। ছেলে বিকেলবেলায় খেলাধুলো করে এখন ঘরে পৌঁছে গিয়েছে, আর এখন ওর তো খিদে পেয়েছে, সন্ধ্যের সময় কিছু একটু খায়। তাই ওকে বললাম দুটো পরোটা খেয়ে নে। তো ওকে এখন পরোটাগুলো দিয়ে দিই। আর আজকের ব্লগটা আমি এত দূর পর্যন্তই করলাম, কাল আবার দেখা হবে, টাটা।